ও বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আজকে নিয়ে এসেছি ইকো পার্কের হরিণালয়ার ভিডিও নিয়ে। তোমরা তো কম বেশি সবাই চেনো জায়গাটা। অনেক দিন আগেই গেছিলাম, কিন্তু একটু ব্যস্ততার কারণে না ভিডিওটা এডিট করা হয়ে উঠছিল না আমার। এই মেয়ের এক্সাম চলছে, পড়ার চাপ। ছোট ক্লাস তো কি হয়েছে বলো, পড়ার চাপ তো সবারই থাকে। আর ইংলিশ মিডিয়ামে তো জানোই কতটা চাপ থাকে ওদের, ওই কারণেই আমার ভিডিওটা এডিট হচ্ছিল না। যাই হোক, কোনো রকম পরীক্ষাটা শেষ হলো, তাই আজকে ভাবলাম একটু ভিডিওটা এডিট করি। আমার গ্যালারিতে যখন রয়েছে তখন তোমাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে, তাই ভাবলাম যে শেয়ার করি তাহলে। তো দেখো, এখানে যাওয়ার বয়স তো আপাতত আমাদের নেই মনে হয়, আমার যেটা। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু বলো। আমার মেয়েকে নিয়ে গেছিলাম, কিন্তু ও আসলে এগুলো কিছুই দেখছে না। ও ব্যস্ত, মানে কি আর বলবো, ওর শুধু খেলনা খেলনা খেলনা। আর ওখানে ছোট্ট একটা পার্ক মতো আছে, ও সেখানে শুধু স্লিপগুলো চড়তে যাবে, দোলনা চড়বে। তা আমরা বললাম যে একটু পাখি টাকিগুলো দেখে নাও, তারপরে যাব আমরা। কিন্তু সে আর শোনে। তার মধ্যে আমি একটু আমার নিজের ভিডিও করে নিচ্ছিলাম, ঢং করে করে। দেখতেই পেলে দেখো কত ধরনের পাখি। আমার সবার নাম যদিও বা মনে নেই, কারণ আমি দেখানোর চেষ্টা করছি দেখো দূর থেকেই। কারণ আমার মেয়ে শুধু ছুটছে, ও ফাঁকা জায়গা পেলে ও শুধু ছুটতে থাকে, মানে ও কোনো দিকে দেখে না, ও শুধু দৌড়াবে, ছোটাছুটি করবে। তার একটা কারণ আছে, কারণ দেখো আমাদের জীবনযাপনটা এমনই যে আমরা ঘরবন্দিই থাকি। আর আমরা যারা ফ্ল্যাটে থাকি বা শহরে থাকি তাদের তো জায়গাই নেই যাওয়ার, তো সারাদিন তো ঘরবন্দি। সেই কারণেই বাচ্চা কাচ্চারা একটু ফাঁকা রাস্তা পেলে, ফাঁকা জায়গা পেলে ওরা ওদের মানে মন খুলে বাঁচতে শুরু করে দেয় সেইটুকুনি সময়, তাই না? দেখো আমার মেয়ে, মানে ও ভীষণ ব্যস্ত হয়ে গেছে যে বাইরে চলো বাইরে চলো, আর স্লিপ চড়তে নিয়ে চলো। ঢুকতেই না একটা স্লিপ। দেখো এই টিয়া পাখিটা একদম কাছে চলে এসেছিলো, কাছ থেকে না ভিডিও করছিলাম, আমাকে একটা পুলিশ বকাও দিয়েছিল জানো, যে একদম কাছে যাবেন না, কাছে যাবেন না, দূর থেকে করুন। তো এই দেখো কত পাখি, কত হাঁস, কত নানান রকম। কিন্তু হ্যাঁ, আমি নাম জানি না, শুধু দেখার দরকার দেখে এসেছি, আর একটু ভিডিও করার দরকার করে এসেছি। কারণ আমার মেয়েকে নিয়ে আমরা এতটা ব্যস্ত ছিলাম যে মানে নামগুলো ঠিকঠাক করে দেখতে পারিনি। ও শুধু দৌড়াচ্ছে, কোনো রকম দেখছে না দেখছে দৌড়াচ্ছে। কি আর বলবো, এই যে এই টিয়া পাখিটার কাছ থেকে ভিডিও করতে গিয়ে আমি বকা খেয়েছি জানো একটা, মানে গার্ডের কাছে। ওখানে একজন ছিলেন ভদ্রলোক পুলিশ, উনি বলছে একদম কাছে যাবে না, দূর থেকে করুন। আর দেখো ও ভীষণ সুন্দরভাবে বসেও ছিল, সবাই ভিডিও করছিল, কিন্তু ও একটুকু ভয় পেয়ে সরে যাচ্ছিল না। যাই হোক, সাহস আছে টিয়া পাখি। দেখো এবার কিন্তু চলে যাব জিরাফ দেখতে। এই দেখো ওরা না ঘর থেকে বেরাচ্ছিলই না। আমার মেয়ে কতক্ষণ ওয়েট করলো, আমরা দাঁড়িয়েছিলাম, সবাই ওয়েট করছিল যে কখন বেরোবে কখন বেরোবে, আমরা দেখব। ভীষণ লম্বা লম্বা কিন্তু। আর আসলে আমার এখানে একটা সত্যি কথা, ভালোই লাগে না, কারণ ওই একই পশু পাখি কিছু কিছু। আর আগে যাও ছিল, আগের বার যাও দেখে এসেছিলাম, এবার কিছুই নেই। আরও অনেক মানে হয়তো নেই বা মারা গেছে, কিছু একটা হবে, কিন্তু নেই। আগের থেকে, আগের তুলনায় অনেকটা কম আর কি। এই একটা দেখো বেরিয়েছিল, অনেক বড়। যাই হোক, ফোনে কতটা বন্দি করতে পেরেছি জানি না, ক্যামেরা বন্দিটা আমার কতটা হয়েছে, কিন্তু অনেকটা বড়, অনেক বড়। দেখো কত ফুল, মানে এই কাগজ ফুলগুলো না আমার খুব ভালো লাগে, কারণ কালারফুল হয় তো। আমি প্রচুর ফটো তুলেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করেছি, দেখেছো হয়তো। দেখো তারপরে দুজনেই বেরিয়ে এসছে। ওই একই কিছু, মানে অল্প কিছু পশু পাখি আছে, কিন্তু কিছু নেই। এখানে একটা মজার ব্যাপার আছে, তোমাদের সঙ্গে বলবো, দাঁড়াও। আগে এটা একটু দেখিয়ে নিই। দেখো কত লোক দাঁড়িয়ে রয়েছে, অনেকে, মানে এরা সবাই ওয়েট করছিল যে ওরা কখন বেরোবে, তারপরে ওদের দেখে তারপরে যাবে। তো আমরা ওই জন্য ওয়েট করে গেছিলাম। তো দেখো আমার মেয়ে আবার ছুটতে শুরু করেছে, তাও আমি যাচ্ছি, আর কিন্তু ফটো। আরে এই যে এদের কথা আর কি বলবো, এরা তো বিশ্ববিখ্যাত দুটো কুমির। আগের বারও দেখে এসেছি, এবার ওরা নড়েও না চড়েও না। আমার হাজব্যান্ড তো বলে, তোমাদের দাদা ভাই, যে ওরা দুজন ডুপ্লিকেট, ওরা অরিজিনাল না। কারণ
ওরা নড়েও না চড়েও না। আগেরবারও এরকম দেখে এসেছি, এইবারও ওরকমই। মানে ওরা ওই একই জায়গায় শুয়ে ওইভাবে একদম স্ট্যাচু হয়ে থাকে। কী বলবো আর বলো? যাই হোক, ওটাও হয়তো ওদেরই কাজ, ওদের ভালো লাগে না নড়াচড়া করতে, তাই ওরা ওইভাবেই থাকে। এই যে আমার মেয়ে দেখছে, আমার মেয়ে বলছে যে মা ওরা মরা, ওরা বেঁচে নেই, চলো 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 আর দেখবো না। তো চলে গেলাম ওখানটা দিয়েও তাড়াতাড়ি করে। দেখো এই যে মাংকি, কত রকমের মাংকি পাখি, এগুলোই মানে বাদর, এইগুলো ছাড়া আর কিছুই নেই। কিন্তু এই যে অনেক দূরে দূরে রয়েছে। যাই হোক, অনেক চেষ্টা করছিলাম ক্যামেরাবন্দি করার, কিন্তু সে তো হচ্ছে না, কারণ তারা কাছে নেই, তারা দূরে দূরে চলে যাচ্ছে, ওই কারণে আর করছে না। ওই দেখো ওইখানে একটা ছোট্ট গাছে ঝুলছে, গাছে না সরি দড়িতে, এই দেখো এই যে একজনকে দেখতে পেলাম, নানান মানে প্রজাতির বাদর টাদরগুলো আছে এখানে। তো গাছগুলো মানে নেটগুলো এত ছোট যে ওদের দেখাই যায় না ঠিক করে, খালি চোখে অনেক কষ্ট করে দেখতে হয়। আর ক্যামেরাবন্দি করে কি করে তোমাদের সঙ্গে দেখাবো বলো? ওই যে একজনের ল্যাজ ঝুলছে, আশা করি তোমরা একটু দেখতে পাচ্ছ। অবশ্য আমি যেহেতু দেখে এসেছি তাই আমার মনে আছে যে কোথায় কে আছে, সেই কারণে হয়তো আমি দেখতে পাচ্ছি। তোমরাও যদি দেখার চেষ্টা করো, যদি দেখতে পারো, আর কি বলবো বলো? তো কেমন লাগছে তোমরা একটু বলো। এগুলো কিন্তু খুব ভালো লাগে। এখনও কিন্তু আমার মেয়েকে নিয়ে আমরা আলিপুর জুতে যাইনি কখনো, কারণ অনেকটা ছোট আর ওর একটু অসুবিধা হয়, সেই কারণে ঠান্ডার টাইমটা অসুবিধা হয়, তো ওই জন্য আমরা খুব একটা নিয়ে বেরোই না। যাই হোক, এইবারটা হয়নি, নেক্সট ইয়ার আমরা যাব, তখন গেলে নিশ্চয়ই ওখানেরটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই তো কম বেশি গেছো, আর কি বলবো। এই যে এও জলের ভেতরেই ডুবে থাকে, একে তো আমরা দেখতেই পাই না কোথাও। এটা কি ছিল জানো মামা, কি ছিল? হ্যাঁ, এই যে আমার মেয়ে জানে, আমার ঠিক নাম, ও জলের মধ্যেই ডুবে থাকে, ওকে দেখতে পাই না। না, এখানেও কুমির, কুমির, না 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 না, এটা কুমির। যাই হোক, এই দেখো এখানে অ্যাকচুয়ালি যে কারণে হরিণালয় নামটা, এত পরিমাণে হরিণ আছে, সেই কারণেই কিন্তু ওখানের ওই নামটা হরিণালয়া। মানে প্রচুর ধরনের আর কি হরিণ আছে, অনেক অনেক জাতির, অনেক রকমের, বিভিন্ন রকমের আর কি হরিণগুলো আছে, ওই কারণেই কিন্তু নামটা হরিণালয়া। তবুও মানে আগের তুলনায় কমে গেছে, আমি বলবো আগের তুলনায় অনেক কমে গেছে। মানে আমি আগের বার যেটা দেখে এসেছি তার থেকে অনেক কম, অনেক কম। আমরা না এখানে একটা জিনিস দেখেছিলাম, কী আর বলবো, মানে দেওয়া রয়েছে বাঘের ছবি, গিয়ে দেখছি দুটো মানে ভেতরে দুটো কাঠবিড়ালি রাখা। মানে আমরা নিজেরাই ঠকে গেছি জানো। তোমাদের আর কি দেখাবো বলো? এই যে এরা আবার একটু কাছে চলে এসেছিলো, কটা বাচ্চা চিৎকার করলো, পালিয়ে গেল। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না, জানাতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা।